বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 26তম রমজান, রমজানুল মোবারকবাদ। আজকে শবে কদরের রাত। সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আজকে 27/3/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমার অসংখ্য পাত্র পাত্রী অভিভাবক যারা পেরেশানির মধ্যে আছে, ছেলে মেয়ের বিবাহ শাদীর জন্য, আল্লাহ তাদের মনের আশা আপনি পূরণ করে দেন। এবং যারা আমাদের ঠিকানা দিয়ে পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন। আমিন। সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু না। আল্লাহ আপনি সুস্থ রাখেন সবাইকে। আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের ঈদও কাছে চলে আসছে এবং রমজানও প্রায় শেষের পর্যায়ে, তো অনেকেই বিবাহ নিয়ে খুব চিন্তাভাবনার মধ্যে আছেন। যারা তাদেরকে আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ আমাদের কাছে এখন রেডি অবস্থায় অসংখ্য পাত্র এবং পাত্রী রেডি আছে। আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে। আর মোবাইল নাম্বার বলে দিচ্ছি 01711860261। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে 01971860261। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রী সকাল থেকে যারা আমাকে মানে তাড়াতাড়ি একটা হাজবেন্ড চাচ্ছে, তার জন্য আমি আহ্বান করছি। আমার এক বোন, সে বলল যে আপু আমি খুব ইমার্জেন্সি ভাবে বিয়ে করব, এরকম একটা ছেলে দেন। ও হচ্ছে শর্ট ডিভোর্স, ওর নিজে স্টাবলিশড মেয়ে, ওয়েল স্টাবলিশড। তো ওর বয়স 30, ও বিবিএ পর্যন্ত পড়ছে। মোটামুটি ছেলেকে সহযোগিতা করবে। শর্ট ডিভোর্স কিন্তু, বাট ও একটা আনমেরিড ছেলে ফার্স্ট চয়েস। সেকেন্ড যেটা হয়, বয়সটা এসে কম আছে। এত অমায়িক ভদ্র মেয়ে। আমার মনে হয় যদি আমার অনেক ভাইরা আছে এরকম একটা স্টাবলিশড মেয়ে খুঁজছে, তবে অবশ্যই তার যোগ্যতা সম্পন্ন হতে হবে, লেখাপড়া থাকতে হবে, এবং অবশ্যই যদি আনম্যারিড হয় সে অনেক ছাড় দিবে এবং কিছু তাকে বেনিফিটও হবে আর কি। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, তার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, কানাডায় সিটিজেন। ছেলে 94 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। ছেলে কালকে এসে নামছে। তার এক বন্ধুকে হয়তো আমাদের এখানে ইনফরমেশনে তার সমস্যার সমাধান হয়েছে। তারা এসেই আমাকে ফোন করলো এবং ওরা বলতেছে কালকে ফ্রাইডে আছে, আপনি মেয়ে দেখান, যদি হয় আমার ছেলে তাড়াতাড়ি বিয়ে করবে। তো ওনার আবার এত রিকোয়ারমেন্ট নাই, এই সাবজেক্ট ওই সাবজেক্ট, বা ভালো একটা সব মিলাই একটা ভালো ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে আর কি। আরেকটা বোন, ও আমেরিকার সিটিজেন, ওর বয়স হচ্ছে 45-এর মতো, নামমাত্র একটা ডিভোর্স, কোনো সন্তানাদি নেই, আমেরিকাতেই আছে। এখন আমেরিকা থাকা যদি ভালো ছেলে হয়, অবিবাহিত হয়, হতে পারে, দেশেরও হতে পারে, কিন্তু একটা ভালো বেটার একটা পাত্র খুঁজছে, তারা আমাকে এই সকাল থেকে জানালো। আরেকটা বোন, ওনার ছেলে হচ্ছে ফিনল্যান্ডের সিটিজেন, ফিনল্যান্ডেই পিএইচডি করতেছে। এই আজকে 26 তারিখ 28 তারিখ আসতেছে। ও হচ্ছে পিএইচডি করে আসতেছে, মাস্টার্স করা, অনেক ভদ্র ছেলে। ওর 90 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9। ওর জন্য একটা ইঞ্জিনিয়ার মেয়ে খুঁজছে। যারা যেটা আর কি প্রেফার করে সেটাই আমি বলতেছি। আর এছাড়া আরেক ভাই, উনি অস্ট্রেলিয়ার সিটিজেন, উনি অবিবাহিত, বাট ওনার একটু বয়স হয়ে গেছে 50-এর মতো। উনি একটা ভালো মেয়ে চাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্মক্ষেত্র এরকম মেয়ে। আরেকটা বোন, ও হচ্ছে বিসিএস, ও মনে হয় সচিব। ওর হাজবেন্ড মারা গেছে, ও এখন চাকরিরতই আছে। 5 ফিট 4 লম্বা, দেখতেও খুব সুন্দর। ওর একটা ভালো একজন মানুষ চাচ্ছে, যে মানুষটা কিনা তার মানে খুব সুন্দরভাবে দুজনে মিলে জীবনযাপন করবে তার স্ট্যাটাস অনুযায়ী। আর আরেকটা ভাই, তার মেয়ের জন্য খালাম্মা, তারা
এক ঘরে 3টা পরিবার। তো আমি আলহামদুলিল্লাহ এক ঘরে 4টা মেয়েরও বিয়ে আলহামদুলিল্লাহ হয়েছে। তো 3টা ছেলে হচ্ছে মাস্টার্স চাকরি করে, মেয়ে একটা মাস্টার্স হাউস ওয়াইফ, মানে শেষ নামমাত্র ডিভোর্স, আর অবিবাহিত একটা মাস্টার্স, ও হচ্ছে চাকরি করে। তো এই 3টা পরিবারের এক ঘরে 3জন, যারটা আগে হয় ওনার যে মতামত। আচ্ছা ঠিক আছে। আর একটা বোন, ও হচ্ছে অবিবাহিত, 32-এর মতো বয়স, ও ইটালিতে, ওর পুরা পরিবার ওর ইটালিতে সেটেল, ও এখন দেশে। তো একটা ভালো ছেলে চাচ্ছে, ডিভোর্সে ওর আপত্তি নাই, যদি এমন ছেলে হয় যে ডিভোর্স একটু বয়স্ক, তার কোনো আপত্তি নাই, সে একটা ভালো মানুষ খুঁজে, এস্টাবলিশড একটা মানুষ খুঁজে আর কি। সবাই আসলে যারা এস্টাবলিশ তারা এস্টাবলিশডই চায়, এইটাই আর কি। এই তারপর আমি আরেকটা বলছি, আর বনশ্রীতে এক আপা, খুবই ওনার মেয়ে হচ্ছে মাস্টার্স করা, মেয়ে 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, খুব ভালো ফ্যামিলি, 2টাই মেয়ে ওনার। তো আপা বললো যে আমার মেয়েটা খুব সহজ সরল টাইপের একটা ভালো ছেলে দেন, মানে ওই কিছু কিছু পাত্ররা চায় না যে একটা ঘরও আমি আমার জন্য অপেক্ষা করবে, রান্না বান্না করবে, জীবন সংসার করবে, এরকম আর কি। আরেকটা বোন, তার ছেলে হচ্ছে ব্যাংকে আছে, ব্যাংকে জব করতেছে, ছেলের বয়স 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, ফরেনারদের মতো দেখতে, ওনা ঢাকায় বাইরে আছে, ওর জন্য একটা ভালো চাকরিজীবী মেয়ে খুঁজছে। আরেকটা বোন, ও ওয়ালটনে জব করে, ইঞ্জিনিয়ার, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, খুবই ভালো ফ্যামিলি, বাবাও অনেক বিসিএস ডাক্তার, মাদার স্ট্যাটাসও ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর কি। আর এছাড়াও আমাদের কাছে আরও আসছে, আমি জার্মানির এক বোন, তার ছেলের জন্য জার্মানি পিএইচডি করছে, 89-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, যশোরে দেশের বাড়ি। তো ওরা একটা ভালো মেয়ে চাচ্ছে, যদি জার্মান হয়, লন্ডন হয়, বা যে কোনো দেশে হয়, ওনাদের কোনো আপত্তি নাই। আরেকটা বোন উত্তরাতে বাসা, ওনার মেয়ে ব্যাংকে আছে, ওনার ইঞ্জিনিয়ার মেয়ে, 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো আর কানাডার আমার এক বোন, ওর বয়স 50, ও ব্যাংকে জব করে, খুব দ্রুত গতিতেই দেশে আসবে একটা জরুরি ভিত্তিতে, ওর জন্য একটা পাত্র খুঁজছে। তো আমি আবারও আসবো, আরেকটা বোন, ওরও বয়স 50, ও ছেলে আমেরিকা থাকে, ও আসা যাওয়া করে, বাট ওর হাজবেন্ড মারা গেছে, ওর নিজস্ব বাড়ি টাড়ি আছে। তো সেই অনুযায়ী আমার অনেক ভাইরা গ্রামে গঞ্জে যে ভাইরা থাকে, তারা মনে করে যে আসলে আমরা হয়তো তাদের উপযুক্ত হব না, এটা তারা তাদের স্ট্যাটাস নিচে নামে না, কিন্তু ছেলেরা যত নিচে নামে করতে পারে, কিন্তু মেয়েরা কিন্তু তারা তাদের স্ট্যাটাস ধরে রাখে। সেজন্য ওই অনেক সময় আমার অনেক ভাইরা আছে, তারা অনেক আশা নিয়ে আসতে চায়, কিন্তু পরক্ষণে দেখা যায়, আমি কিন্তু চেষ্টা করি, ওই পক্ষ থেকে কোনো রেসপন্স না আসলে কিন্তু আমাদের সম্ভব না। তবে হ্যাঁ, আপনারা আল্লাহকে ডাকতে থাকেন, এবং সমস্ত কিছু আপনারা আল্লাহকে মেনটেন করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করেন, আলহামদুলিল্লাহ কোনো না কোনো খান থেকে আপনাদের রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি সকলের কাছে দোয়া চাই। আজকে হচ্ছে শবে কদরের রাত, আল্লাহ যাতে সকলেরই মনের আশা আল্লাহ পূরণ করে। এই শবে কদরের রাতে যারা অবিবাহিত আছে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, তাদের বিয়ের প্যারাশানিটা কমাইয়া তাদের সুন্দর জীবনযাপন করা তৌফিক দান করেন। আমি সকলের কাছে আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন, কারণ সত্যি কথা যেটা, এই প্রফেশনটা এমন একটা প্রফেশন, এটার মাধ্যমে মানুষের সমাজে বলেন নিবিড়ভাবে সেবা হচ্ছে এবং ভালো হচ্ছে, এবং চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য কিন্তু বিয়েটা ফরজ। অতএব এটা সবসময় খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই প্রতিষ্ঠানটা টিকে থাকলে, এই একটা প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ মানুষের বিবাহ সম্পন্ন হবে। তো একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, এটার সাথে যে থাকবে, তার পাশে যে দাঁড়াবে, সেটাও কিন্তু আল্লাহর ইবাদতের খাতায়, আমার বিশ্বাস এটা আল্লাহ ইবাদতের খাতায় জমা রাখবে। অর্থ, বিত্ত, বাড়ি গাড়ি না জমিয়ে আপনারা ভালো কাজ, আল্লাহর ইবাদত জমা রাখেন, এটাতেই আপনার জীবন মান পরিচালনা হবে। কেন এত হিংসা, হিংসি, বিদ্বেষ, এমুকে ঠকিয়ে অমুককে ঠকিয়ে গরিবরে মেরে আমরা চেয়ারে বসবো, চেয়ারে বসার পরে আমরা সব বলে যাব, এটাই হচ্ছে বর্তমানে। আমার অনেক সময় মনে হয় যে এটা নিয়ে গবেষণা করি, কেন মানুষ অর্থবিত্তর মালিক হলে অহংকারী হয়ে যায়, মানুষের সাথে দেখা করে না, তার ক্ষমতাটা সে নিজে ভোগ করবে। আমার মতে আমি নিঃস্ব, আমি আপনাদের দোয়া নিয়ে আমার এই অফিস পরিচালনার দায়িত্ব, এতগুলি মানুষের দায়িত্ব নেই। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই আল্লাহ। প্রতিদিন ভাবি যে আজকে মনে হয় আর কিছুই করতে পারবো না,
হাঁটি আর বলি যে আল্লাহ, এতগুলি মানুষ এত আশা নিয়ে আছে, আল্লাহ আপনি তৌফিক দেন আল্লাহ, কোনো না কোনো ভাবে সেই দিনটা পার করে ফেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাইবা হলো আমাদের শৌখিনতা, কিন্তু বাস্তবতার সাথে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই। তাই যারা যখন যে ক্ষমতায় থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, কখনো ভাববেন না যে সে আমার না, আমার দলের না, আমার না। মানুষকে উজাড় করে ভালোবাসা দেন, আপনার প্রতিও আল্লাহ উজাড় করে ভালোবাসা ফিরিয়ে দিবে। কেন? আপনি মানুষ যত অর্থবিত্তর মালিক হবে, মানুষ যত ক্ষমতাশীল হবে, মানুষ তত আল্লাহর কাছে শুকরিয়া জানাতে জানাতে মানে আল্লাহর কাছে কান্নাকাটি করবে যে আল্লাহ আমাকে এত বড় সম্মান দিয়েছেন, এত কিছু দিয়েছেন, এখন আমি মানুষের কল্যাণে কাজ করব, কেউ যাতে দুঃখ কষ্ট না পায়। এইভাবে চিন্তা করেই জীবনমান পরিচালনা করতে হয়। আর আমরা দেখি আমাদের মধ্যে, আমরা যখন অর্থবিত্তর মালিক হয়ে যাই, ক্ষমতার মালিক হয়ে যায়, মানুষকে আর মানুষ মনে না করে তখন সব ভুলে যায়। আসলে এই জিনিসটা এটা বাংলাদেশে, অন্য দেশে কিন্তু না। অন্য দেশে দেখেন নির্বাচন মাধ্যমে যে সরকার আসে, নেমে তাদের সময় ফুরাই গেছে, বাস আমরা নেমে যে আবার যাকে ভালো লাগবে সে ভোট দিয়ে তারাই হবে। কিন্তু বাংলাদেশে মানুষ কেন লোভনীয় হবে না? কেন মানুষ ক্ষমতা আঁকড়ে ধরবে না? ওই যে বেশি চামচামি, বেশি তাদেরকে হাইলাইটস, বেশি সারাক্ষণ তাদের পিছনে, একজনের পিছনে 20 জন 30 জন, তাদের এগুলি দেখে তখন আর মানুষ যখন চেয়ারে বসে সব ভুলে যায়, আল্লাহ আমি তো এখান থেকে চলে গেলে এগুলি পাবো না। তখনই লোভ জন্মায়, লোভে থেকে কিন্তু মানুষ অপরাধী হয়। এই ব্যাপারগুলি আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। সব ভালো যা, শেষ ভালো তার। এই যে আমরা বলি যে নতুন স্বাধীনতা পেয়েছি, কিন্তু মানুষগুলি কিন্তু পারতো যে ঠিক আছে আমার 5 বছর পরে আমার নির্বাচনের মাধ্যমে আমি আবার আসবো, না আসলে আমি আবার আসলে এত এই 60-এর পরে মানুষগুলির এত কেন চাহিদা বেড়ে যায়, কেন এত অর্থলোভী হয়ে যায়? আমি তো এখনই মনে করি যে সুস্থ আছি, ভালো আছে, একটা মানুষের যদি আমি হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে এটা করেন আপনার সফল হয়ে যায়, তখন এটা মানুষের জন্য খালি কাজ করার মন মানসিকতা থাকবে। কেন নিজের এত আভিজাত্য ফোটাতে হবে? নিজেকে কেন এত জাহেল করতে? বিয়ে তো আর হবে না, বা কোথাও ইমপ্রেসও করার দরকার নাই, বয়সের সাথে তো সবকিছু। এখন যারা করবে, তারা যারা ইয়াং আছে, তাদের জীবন সুন্দর করার জন্য, তারা এনজয় করার জন্য তাদের আর্ন করবে, তাদের একটা স্বপ্ন থাকবে। তো এদের চেয়ে কিন্তু এখন দেখা যায় যে 60-এর পরে মানুষগুলির বেশি উচ্চ আকাঙ্ক্ষা হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনি ভালো খাবারও ভালো লাগবে না, বাইরে ঘুরতে যাবেন এগুলি। এখনই আগে গত দেখলাম যে কিছুদিন আগেও আমার শুধু ইচ্ছা ছিল ছবি তুলবো, বিভিন্ন বাসা বিভিন্ন কাছে যাব, এই একটু সাজগুজ করব, বেশি করে ড্রেস আপ কিনবো। এখন বিশ্বাস করেন আমার একটা ড্রেস কিনলে আমি আরেকটা ড্রেস আরেকজনকে দিয়ে দিই। আমার মনে হয় এগুলি কেন অপ্রয়োজনীয়। কি করবে? এখন তো আমাকে কেউ বিয়ে করবে না, বা আমি তো কাউকে ইমপ্রেস করতে যাব না। এখন শুধু আল্লাহকে ডাকার সময়, মানুষের কল্যাণ করার সময়। আমি এই নীতিতেই চলি। তো সবাই ভালো থাকবেন। সামাজিক যোগাযোগের মাধ্যম এখন আমরা অনেক কিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছি, অনেক কিছু করছি, অনেক কথা হয়তো বলছি। কখন কে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়রানি করে, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে। তারা তো কত রকমের মিথ্যা কাল্পনিক গল্প বানাবে, কারণ আমি একজন নারী। আর আমার সবচেয়ে কষ্ট লাগে একজন নারী দ্বারা আরেকজন নারী যদি অপদস্থ হয়। প্লিজ কোনো নারীকে যাতে রাস্তাঘাটে কেউ যাতে কখনো অপমান করবেন না, কোনো সিচুয়েশনে কোনো নারীকে আপনারা অ্যাপ্লাই করবেন না। কারণ এই নারী যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, একটা নারী সহজে কেউ খারাপ হয় না। আমি আমার লাইফে, আমি 35 বছর অভিজ্ঞতায় আমি একটা খারাপ কোনো চিন্তাধারার কোনো মেয়ে আমি দেখি নাই। প্রত্যেকেই আসতেছে আপু আমাকে বিয়ে দিয়ে দেন, কিন্তু ছেলেদের কিন্তু ওই খারাপ জিনিসটা কিন্তু আমি দেখি যে প্রত্যেকটার ভিতরে একটা খারাপ মন মানসিকতা থাকে। এটা আমার ছেলে ভাইরা সবাই না, হাজারে 1জন 2জন হয়তো না, কিন্তু ছেলেদের মনে হয় আল্লাহ এইভাবে তৈরি করছে। তা না হলে ছেলেরাদের কারণেই তো মেয়েরা খারাপ হয়, এটাও সবসময় মনে রাখবেন।
আসেন সবাই মিলে আমরা সঠিক পথে চলি, গুনার চিন্তা করি, খারাপ পথ পরিহার করি, তাহলে দেখবেন আমরা সবাই ভালো থাকবো। আমার এই বোনদের জন্য আমার দোয়া, আমার ভাইদের জন্য দোয়া, যাতে সঠিক পথ পরিচালনা হয়। কোনো লোভনীয় কোনো কিছুতে কেউ কখনো পড়বেন না, সত্যের পথে থেকে মেধা পরিশ্রম দিয়ে আপনি কাজ করে যাবেন, দেখেন আপনি সফলতা আসবেই। বেশি চাও পাও থাকতে নাই। ফেসবুকে আমরা রঙিন জীবন দেখে এক একজনের এক এক ড্রেসের দাম শুনি, শাড়ি দাম, এগুলি শুনে আবার নিজের ভিতরে কখনো নেবেন না যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাকে যে যখন যেই অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ, 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 এটাই থাকুক সবার কথা। আসসালামু আলাইকুম।